আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বই থেকে আরো একটি লেসন নিয়ে হাজির হলাম। আজকের লেসনটি হবে তোমাদের ইউনিট 4 লেসন 1 জুলাই আপরাইজিং এই প্যাসেজটা নিয়ে। এই প্যাসেজের পরের অংশগুলো আমাদের বই কিভাবে সাজানো সেই বিষয়গুলো আমরা দেখব আজকে। প্যাসেজটা মূলত এখানেই শেষ, আমাদের প্যাসেজের ব্যাখ্যাগুলো। প্যাসেজের ব্যাখ্যার শেষে কিন্তু আমাদের সামারিটা দেয়া আছে। সামারিটা একটু দেখি আমরা। প্যাসেজের সামারি হিসেবে আমরা বলতে পারি এখানে দ্য জুলাই আপরাইজিং 2024 ইন বাংলাদেশ। এটা যদি একটা প্যারাগ্রাফ আকারে লেখা হয়েছে, তোমরা সামারি হিসেবে ইউজ করতে পারো, পার প্যারাগ্রাফ আকারে ইউজ করতে পারো। সামারি আকারে লিখলে সেখানে এখান থেকে একটা বা দুইটা সেন্টেন্স তোমরা কেটে দিতে পারো, কমাই দিতে পারো, কারণ এত বড় এই সামারির প্রয়োজন নেই। এটা একেবারে প্যারাগ্রাফ আকারে 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফের মধ্যে হয়ে যাচ্ছে। বিশেষ করে এরকম একটা প্যারাগ্রাফ তোমাদের ডাবিতে যারা এক্সাম দাও তোমরা দিবে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফের মতো শিখে রাখাটা, কারণ ওখানে 100 ওয়ার্ডের মতো একটা প্যারাগ্রাফ লিখতে হয়, তো সেই জন্য এটা প্রয়োজন। আমরা একটু দেখি। The July Uprising 2024 in Bangladesh, also known as the Monsoon Revolution, was a student-led mass movement that overthrew Sheikh Hasina's 16 years in regime. Initially sparkled by demands for quota reform, the movement escalated due to total state repression and widespread public frustration over tyranny, electoral fraud, and economic mismanagement. The tragic loss of nearly 1,400 lives including many children, fueled a non-partisan national resistance. On August 5, 2024, millions marched to Dhaka, forcing the Prime Minister to flee. This uprising represents the dawn of Bangladesh 2.0, focusing on democracy, justice, and the rule of law. তাহলে এখানে মূলত এই প্যাসেজের সারাংশটাই বলা হয়েছে, যেমন এখানে বাংলাদেশ দেয়া আছে। দেখি 2024 সালের জুলাই অভ্যুত্থান, যা বর্ষা বিপ্লব নামে পরিচিত, যা ছিল একটি ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন, যা শেখ হাসিনা 16 বছরের শাসনের বিরুদ্ধে অবসান ঘটায়। প্রাথমিকভাবে কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও শাসনের রাষ্ট্রের নৃশংস দমন নিপীড়ন এবং স্বৈরাচার নির্বাচনী কারচুপি এবং অর্থনৈতিক অবস্থাপনার বিরুদ্ধে জনরোষের কারণে এটি তীব্রতর হয়। অনেক শিশুসহ প্রায় 1400 মানুষের আত্মত্যাগ এবং এক নির্দলীয় জাতীয় প্রতিরোধ গড়ে তোলে। 5 আগস্ট 2024-এ লাখো মানুষ ঢাকার দিকে যাত্রা করলে প্রধানমন্ত্রী দেশ থেকে বাধ্য হন। এই অভ্যুত্থান বাংলাদেশ 2.0 এর সূচনা করে, যার মূল লক্ষ্য ছিল যে গণতন্ত্র, ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। তাহলে এই ছিল আমাদের সামারি। এরপর আমাদের থিম, অর্থাৎ এই গল্প থেকে আমরা কি বিষয়গুলো জানতে পারতেছি, আসলে এটার মেইন থিমটা কি ছিল, মূল ভাবটা কি ছিল। তো the central theme of the text is the victory of a unified people's power against long-standing fascism and systematic oppression. It emphasizes that justice, accountability, and the desire for true democracy can overcome even the most entrenched autocratic regimes through collective sacrifices. তাহলে এর দ্বারা বোঝানো হচ্ছে কি, এই পাঠ্যের মূল ভাব হলো দীর্ঘদিনের ফ্যাসিবাদ ও পদ্ধতিগত নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তির বিজয়। এটি জোর দেয় যে সম্মিলিত আত্মত্যাগের মাধ্যমে ন্যায় বিচার, জবাবদিহিতা ও প্রকৃত গণতন্ত্রের আকাঙ্ক্ষা যে কোনো শক্তিশালী স্বৈরাচারী শাসনকে পরাজিত করতে পারে। এটা ছিল আমাদের থিম। এখানে আরো কিছু এক্সট্রা থিম দেওয়া আছে, এটা একটু পয়েন্ট আকারে দিয়েছি। যেমন এখান থেকে আমরা থিম পাচ্ছি জনগণের ক্ষমতায়ন, যেমন জনগণের ঐক্য এবং সাধারণ মানুষের শক্তি কিভাবে ক্ষমতাধর শাসনকে চ্যালেঞ্জ করতে পারে, এই জিনিসটা আমরা এখান থেকে পাই এই প্যাসেজ থেকে। ন্যায় ও জবাবদিহিতা, জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, দুর্নীতি নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা গুরুত্ব। তারপর মানবাধিকার ও স্বাধীনতা, হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম, গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষার বিষয়টাও আমরা এখান থেকে জানতে পারি। তারপর হচ্ছে এখানে রাজনৈতিক চেতনা ও যুব নেতৃত্ব, পলিটিক্যাল কনসিয়াসনেস অ্যান্ড ইউথ লিডারশিপ, শিক্ষার্থীদের নেতৃত্বে সামাজিক পরিবর্তনের ক্ষমতা এখান থেকে আমরা দেখতে পাই। তারপর হচ্ছে দমন ও প্রশাসনের পরিণতি, রেপ্রেশন অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস, অবৈধ শাসন, অত্যাচার ও নিপীড়ন শেষ পর্যন্ত পতনের দিকে নিয়ে যায়। এই বিষয়গুলো আমরা এখান থেকে প্যাসেজ থেকে জানতে পারি, অর্থাৎ এইটার মূল ভাব ছিল এগুলা। এইটা আবার ইংলিশে দেয়া আছে এখানে। এরপরে দেখতে পাচ্ছি আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ডস উইথ বাংলা মিনিং, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিম।
করে দিচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছি আমরা আপরাইজিং মানে হচ্ছে বিদ্রোহ, সিনোনিম রিভোল্ট, রেভিলিয়ন, ইনসারেকশন। তারপর হচ্ছে অ্যান্টোনিম হিসেবে সাবমিশন, কমপ্লায়েন্স, অবিডিয়েন্স, রেজিম শাসন প্রণালী এর সিনোনিম হিসেবে আমরা পাই গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, রুল। অ্যান্টোনিম হিসেবে পাই অ্যানার্কি, ডিসঅর্ডার, কাউস। এরপর আসি আমরা কোটা মানে ভাগ্য বা অংশ, অর্থাৎ সুবিধা, অ্যালোকেশন, পর্শন, শেয়ার। অ্যান্টোনিম হিসেবে এক্সেস, ওভারফ্লো, সারপ্লাস। রিপ্রেশন দমন, সাপ্রেশন অপারেশন, রেস্ট্রেইন্ট। অ্যান্টোনিম হিসেবে লিবারেশন, ফ্রিডম, রিলিজ। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, সিনোনিম হিসেবে বায়াস, প্রিজুডিস, ইনইকুইটি। অ্যান্টোনিম হিসেবে ইকুয়ালিটি, ফেয়ারনেস, ইম্পার্শিয়ালিটি। এভাবেই আমরা এখানে অনেকগুলো দিয়েছি। তোমরা এগুলো পড়ে নিতে পারবে, আমাদের বইটি যারা সংগ্রহ করেছো তোমরা পড়ে নিতে পারবে, এবং তোমরা যারা আমাদের কোর্সে করতে হবে ইনশাআল্লাহ আমরা একেবারে এখানে পাই টু পাই পয়েন্ট টু পয়েন্ট ধরে প্রতিটা লাইন বাই লাইন এখানে পড়াবো, সবকিছু পড়াবো ইনশাআল্লাহ, একেবারে বুঝিয়ে সবকিছু পড়াবো। এরপরে এই প্যাসেজের উপর কিন্তু দুইটা প্যারাগ্রাফ দিয়েছি এখানে আমাদের বইয়ে, যেগুলো তোমাদের এসএসসি এক্সাম প্লাস বিভিন্ন ইউনিভার্সিটি এক্সামের, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো এই জন্য এখানে দুইটা প্যারাগ্রাফ দিয়েছি। টাইটেল হিসেবে দ্য জেনেসিস অ্যান্ড এসকালেশন অফ দ্য জুলাই আপরাইজিং, অর্থাৎ জুলাই বিদ্রোহের সূত্রপাত এবং উত্তেজনা নিয়ে একটা প্যারাগ্রাফ। আরেকটা দিয়েছি হচ্ছে লিগেসি অ্যান্ড সোশিও পলিটিক্যাল ইমপ্লিকেশনস অফ দ্য আপরাইজিং, অর্থাৎ বিদ্রোহের উত্তরাধিকার এবং সামাজিক রাজনৈতিক প্রভাব নিয়ে। তাহলে এই বিষয়ে দুইটা প্যারাগ্রাফ দিয়েছি, অনেকগুলো অর্থ সহ দিয়েছে এখানে। এরপর হচ্ছে আমাদের প্র্যাকটিস সেকশনে 10টা করে এমসিকিউ এবং 10টা সিইউ। তার এমসিকিউ একটু দেখি আমরা। হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম ফর দ্য জুলাই আপরাইজিং, এই যে জুলাই অভ্যুত্থানের অন্য নাম কি? বর্ষা বিপ্লব অর্থাৎ মনসুন রেভলিউশন। দ্য মুভমেন্ট ইনিশিয়ালি স্টার্টেড উইথ আ ডিমান্ড ফর, তাহলে আন্দোলনটি শুরুতে কি দাবিতে শুরু হয়েছিল? কোটা সংস্কার নিয়ে, কোটা রিফর্ম। দ্য 16-year রুল অফ দ্য আওয়ামী লীগ ওয়াজ ক্যারেক্টারাইজড বাই, আওয়ামী লীগের 16 বছরের শাসনের বৈশিষ্ট্য কি ছিল? ফ্যাসিবাদী শাসন, নিপীড়ন, ফ্যাসিস্ট রুল অ্যান্ড রেপ্রেশন। তারপর হচ্ছে হু ওয়াজ দ্য স্টুডেন্ট কিল্ড ইন রংপুর অন জুলাই 16, 2024, তাহলে 16 জুলাই রংপুরে নিহত শিক্ষার্থীর নাম কি? শিক্ষার্থীর নাম আবু সাইদ। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট ক্যাটালিস্ট ফর দ্য 2024 প্রোটেস্ট, তাহলে 2024 সালের আন্দোলনের তাৎক্ষণিক কারণ কি ছিল? হাইকোর্ট কর্তৃক কোটা পুনর্বহাল, রিইনস্টেটমেন্ট অফ দ্য কোটা সিস্টেম বাই দ্য হাইকোর্ট। এরপর হচ্ছে অন হুইচ ডেট দ্যাট ডিড শেখ হাসিনা ফ্লি দ্য কান্ট্রি, তাহলে শেখ হাসিনা কত তারিখে দেশ ত্যাগ করেন? 5 আগস্ট 5। The estimated number of fatalities during the uprising was, অর্থাৎ অভ্যুত্থানে আনুমানিক কতজন নিহত হয়েছিল? প্রায় কত? 1400 আপ টু 1400। তারপর হচ্ছে হোয়াট ডাজ বাংলাদেশ 2.0 রিপ্রেজেন্ট, তাহলে বাংলাদেশ 2.0 কিসের প্রতিনিধিত্ব করে? নতুন রাজনৈতিক ও সামাজিক যুগের, অর্থাৎ a new political and a social era. Who read out the July Declaration on its first anniversary, তাহলে প্রথম বার্ষিকীতে জুলাই ঘোষণা কে পাঠ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। হচ্ছে the Bangladesh Army's rule on August 3 was significant because they, অর্থাৎ 3 আগস্ট সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল কেন? কারণ তারা নিরস্ত্র প্রতিবাদীদের উপর গুলি চালাতে অস্বীকার করেছে, অর্থাৎ refused to fire on unarmed protesters। এরপর আসি আমরা সিকিউতে, 10টা সিকিউ দিয়েছে এখানে, সেগুলো অর্থ সহ আছে এখানে। হোয়াই ইজ দ্য জুলাই আপরাইজিং কল্ড এ মাস মুভমেন্ট, তাহলে কেন জুলাই অভ্যুত্থানকে গণ আন্দোলন বলা হয়? এই যে এখানে অনুবাদ দেওয়া আছে, কেন জুলাই অভ্যুত্থান কেন গণ আন্দোলন বলা হয়? তাহলে ইট ইজ কল্ড এ মাস মুভমেন্ট বিকজ ইট ইউনাইটেড পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, তাহলে এটা গণ আন্দোলন বলার কারণ হচ্ছে এটি সবাইকে ঐক্যবদ্ধ করেছিল, ইনক্লুডিং স্টুডেন্ট সহ প্রফেশনালস অ্যান্ড ভেরিয়াস সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস গ্রুপস এগেইনস্ট টাইরানি, অর্থাৎ স্বৈরাচারী গোষ্ঠীর বিরুদ্ধে সবাই এখানে কি হয়েছিল? ঐক্যবদ্ধ হয়েছিল, যার কারণে এটাকে বলা হয় গণ আন্দোলন বলা হয়। এরপর 2 নম্বর কোশ্চেন আসি আমরা। মেনশন 3 মেজর কজ অফ পাবলিক ফ্রাস্ট্রেশন ডিউরিং দ্য 16-year রেজিম, তাহলে বলা হচ্ছে এখানে 16 বছর শাসন আমলের জন অসন্তোষের 3টি প্রধান কারণ উল্লেখ করো। তাহলে জন অসন্তোষ কেন হয়েছিল? তাহলে তার 3টা কারণ হচ্ছে দ্য মেজর কজেস ওয়ার পলিটিক্যাল রেপ্রেশন, কিলিং অ্যান্ড এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, electoral fraud in 2014, 2018 and 2024, and severe economic hardship due to
rampant corruption, due to rampant corruption। তাহলে কিসের 16 বছরের শাসন আমলে জনসন্তোষ ও অসন্তোষের প্রধান কারণগুলো হলো রাজনৈতিক নিপীড়ন, হত্যা হুকুম, 2014, 18, 24 সালের নির্বাচনী কারচুপি এবং লাগামহীন দুর্নীতির ফলে সৃষ্ট অর্থনৈতিক কষ্ট। এরপরে আসি আমরা how did the protest transform from a quota reform movement into an anti-authoritarian uprising? অথরিটেরিয়ান, সরি ভুল হয়েছে এখানে, এটা হবে অথরিটেরিয়ান। তাহলে এটা হচ্ছে কি কোটা সংস্কার আন্দোলন কিভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বা অভ্যুত্থানে রূপ নিয়েছিল। The government's brutal repression and the killing of peaceful demonstrators by security forces served as a turning point, turning the movement into a nationwide demand for the regime's fall. তাহলে কোটা সংস্কার আন্দোলন কিভাবে স্বৈরাচার আন্দোলন বিরোধী অভ্যুত্থানে রূপ নিল। সরকারের নৃশংস দমন নিপীড়ন ও নিরাপত্তা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা একটি মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল, যা আন্দোলনকে সরকার পতনের দেশব্যাপী আবিদের পরিণত করেছিল। আবার হচ্ছে এখানে হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ জুলাই 16, 2024? The 16 জুলাই 2024 তাৎপর্য কি ছিল? On this day, the protest turned deadly as police opened fire, killing several people, including Abu Said in Rangpur, which ignited a massive public outcry. তাহলে এই দিনে পুলিশ গুলি চালালে আন্দোলন প্রাণঘাতী রূপ নেয়। রংপুরে আবু সাইদ সহ বেশ কয়েকজন নিহত হন, যা বিশাল জনরোষ তৈরি করে। এরপরে 5 নম্বর কোশ্চেন আসি আমরা, হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য ইউথ ইন দিস রেভলিউশন? তাহলে এই বিপ্লবে যুব সমাজের ভূমিকা কি ছিল? তাহলে উত্তর আসি আমরা আনসারে, দ্য ইউথ অ্যান্ড স্টুডেন্টস লিড দ্য মুভমেন্ট। তাহলে এই আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিল তারা হচ্ছে যুব সমাজ এবং ছাত্ররা। They felt disillusioned by nepotism, partisan quotas, and violence from the Satrodic, which drove them to seek a merit-based system. তাহলে যুব সমাজ ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তারা স্বজনপ্রীতি, দলীয় কোটা এবং ছাত্রলীগ সহিংসতায় হতাশ হয়ে একটি মেধাভিত্তিক ব্যবস্থার সন্ধানে আন্দোলনে। তাহলে এভাবে আরো 5টা কোশ্চেন এখানে দেওয়া আছে। আমি সময় স্বল্পতার কারণে এখানে পড়ে দিচ্ছি না। আমরা নেক্সট ইনশাআল্লাহ, তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে, এনরোল করতেছো, তাহলে তোমাদেরকে ইনশাআল্লাহ এখানে সবকিছু করে দেওয়া হবে। ক্লাসগুলো ধাপে ধাপে লাইন বাই লাইন করে দেওয়া হবে। এরপর আছে আমার 3rd নম্বরে ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্টের প্রথম কোশ্চেনটা হচ্ছে মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য স্টেজেস অফ দ্য 2024 রেভলিউশন, অর্থাৎ 2024 সালের যে রেভলিউশন সেটার স্টেজগুলো একটু আমাদেরকে এখানে ফ্লোচার্টে দেখাতে বলা হয়েছে। তাহলে প্রথমে একটা দেয়া থাকবে যেমন স্পার্কড বাই কোটা স্টেটমেন্ট, এটা দেয়া থাকবে আমাদেরকে কোশ্চেনে। এরপরে বক্স আকারে সবগুলা আরো বাকি 5টা আমাকে ফিল আপ করতে হবে। টোটাল 6টা বক্স হবে। এগুলো আমরা এরো চিহ্ন দিয়ে করবো, ইন্ডিকেট করে দিব ফ্লোচার্টের মতো করে। এখানে যদি আমি বক্স করে দিতে পারি, কারণ এখানে অনেক ঝামেলা করতে হয়, এখানে প্রতিটা দিতে গেলে, এই জন্য আমি এখানে দেই নাই, বইয়ের মধ্যে দেওয়া হয়নি। তোমরা খাতায় লেখার সময় এগুলো বক্স আকারে লিখবে, একটা বক্সের মধ্যে একটা করে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে 6টা টোটাল বক্স করবে। তাহলে যেমন এখানে স্পার্কড বাই কোটা স্টেটমেন্ট, এরপরে দ্বিতীয়টা আমরা বলতে পারি অ্যাটাকড বাই পলিটিক্যাল টাস্ক, তারপর এসকেলেটেড বাই ব্রুটাল কিলিংস। তাহলে এগুলো একটা স্টেজ ছিল আমাদের রেগুলেশনের। জয়েন্ট বাই দ্য জেনারেল মেসেজ, অর্থাৎ জনগণ সবাই কি করে এখানে জয়েন করে, একেবারে বলা হয় দেশের সব মানুষ এখানে কি করে জয়েন করে, এই জন্য গণ আন্দোলন বলা হচ্ছে এটাকে। ম্যাস মানে গণ। তারপর রিফিউজ বাই দ্য আর্মি টু ফায়ার, তাহলে আর্মি কি করেছিল, ফায়ার করতে তারা রিফিউজ করেছিল, তারা এটা করে নাই, গ্রহণ করে নাই, তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছিল তারা সেটা রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। ওভারথ্রোন বাই পাবলিক চার্জ, তাহলে জনগণের জনরোষে পড়েছিল তারা বা ক্ষমতাসীনরা। তাহলে এভাবে এখানে 5টা দিতে হবে। প্রথম যেটা দেওয়া থাকবে সেটা অনুযায়ী আমরা আর বাকি 5টা এখানে কি করবো, ফিল আপ করবো। এরপর আরেকটা দেওয়া আছে মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য কজেস অফ দ্য জুলাই আপরাইজিং, এখানে কজগুলো দিতে বলা হচ্ছে, অর্থাৎ কেন এটা ঘটেছিল। তাহলে এইভাবে আমাদের বাকি সবগুলা প্যাসেজ সাজানো, লেসন সাজানো। তোমরা যারা এখনো ভর্তি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে নাও, এবং যারা আমাদের কোর্স এনরোল করোনি তারাও চাইলে আমাদের সাথে আমাদের বইটি শেষ করতে পারো। আমাদের
ইনশাআল্লাহ রেগুলার ক্লাসে আমরা বইগুলো শেষ করে দিব, এবং আমরা কোর্স ফি নিচ্ছি একদম কম। তোমরা চাইলে আমাদেরকে অবহিত করে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।